দেখো আজকে তোমাদের কি হবে, চেঞ্জ অফ ডিগ্রি। এর আগে তোমাদের ডিগ্রি চেঞ্জ করিয়েছি, ঠিক আছে, বেশ কিছুটা হয়েছে। আজকে আমরা অন্য কিছু করব, ঠিক আছে। দেখো এর আগের দিন আমরা করেছি, কি করেছি বলো তো? এর আগের দিন কি করেছি? পজিটিভ থেকে সুপারলেটিভ করেছি, তাই তো। এবার কম্পারেটিভ কম্পারেটিভ ইনটু সুপারলেটিভ। ওকে, কম্পারেটিভ ইনটু সুপারলেটিভ মানে কম্পারেটিভ থেকে সুপারলেটিভে, বুঝতে পারছো? এবার তোমরা জানো যে কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ডিগ্রি সেটা কিভাবে চিনতে হয় সেটা তোমাদেরকে অলরেডি বলা হয়েছে, তাই তো। তো দেখো কম্পারেটিভ ডিগ্রি দেখো, যেখানে দেন এনি আদার থাকবে, কি থাকবে বলো তো? দেন এনি আদার থাকবে। তো দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করব। কি করব বলো তো? সুপারলেটিভ করার নিয়ম। হ্যাঁ, ঠিক আছে। তো একটা আগে আমরা একটা উদাহরণ এক্সাম্পল দেখে নিই, তারপর কিভাবে করবো সেটা বুঝবো। দেখো ধরো টাইগার ইজ স্ট্রঙ্গার, টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান any other animal. Tiger is stronger than any other animal in the jungle. ধরো এই এক্সাম্পলটা আছে, তো এইটা কোন ডিগ্রিতে আছে বলো তোমরা সবাই? কোন ডিগ্রিতে আছে? এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এবার আমরা এটা করব কি বলো তো? সুপারলেটিভ ডিগ্রিতে করব। কোন ডিগ্রিতে করব? সুপারলেটিভ ডিগ্রিতে করব। দেখো সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে প্রথমে তোমাকে সাবজেক্টটা নিতে হবে। কি নিতে হবে বলো তো? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা বলো তো? টাইগার। বিকজ টাইগারের সম্পর্কে বলা হয়েছে। সাবজেক্ট কোনটা? যার সম্পর্কে বলা হবে সেটাই তো সাবজেক্ট। তাহলে এখানে টাইগারটা হলো সাবজেক্ট, তাহলে টাইগারটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো টাইগারের পরে হবে ভার। এখানে ভার কটা আছে? কোনটা ভার? এইটা ভার। আর কি কোনো ভার আছে এখানে? নেই। তাহলে আমরা এখানে ভারটা বসাবো। তাহলে ভারটা টাইগার কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? ভেরি গুড, সিঙ্গুলার। কি বলো তো? সিঙ্গুলার। তাহলে টাইগারের পরে কি বসবে? অবশ্যই ইজ বসবে, তাই না? তাহলে টাইগার ইজ হয়ে গেল। এবার দেখো টাইগার ইজ হয়ে যাওয়ার পর আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্মটা হয় তার আগে আমরা কি দিই বলতো? একটা দি দিই, তাই তো। দি বা দা দিই, তাই তো। তাহলে ওইটা দিয়ে দাও, তাহলে দি দিয়ে দিলাম, তাই তো। তাহলে টাইগার ইজ দা হয়ে গেল। এবার বলো তো অ্যাডজেক্টিভের কি কি ডিগ্রি ফর্মটা কি? স্ট্রঙ্গার, কম্পারেটিভে আছে। এটাকে আমরা কি করব? সুপারলেটিভে করব। কি করব বলো তো? সুপারলেটিভ। তাহলে আমরা জানি, নিয়মটা জানি যে পজিটিভ থেকে কম্পারেটিভ কিভাবে করতে হয় আর কম্পারেটিভ থেকে আবার সুপারলেটিভ কিভাবে করতে হয় আমরা সবাই জানি, জানি না? এবার কি করব দেখো তো? স্ট্রং, তাহলে স্ট্রংগেস্ট হয়ে যাবে। আর এখানে সিলেবল কটা আছে? দুটো সিলেবল। আর স্ট্রং মানে স্ট্রং না একটাই সিলেবল। স্ট্রংকে আমরা একবারই উচ্চারণ করতে পারবো, তাই তো। তাহলে স্ট্রংকে কি করব আমরা? সুপারলেটিভ করব। তাহলে কি হবে? ইএসটি যুক্ত হবে বা এসটি যুক্ত হবে? ইএসটি যুক্ত হবে। দেখো স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট হয়ে গেল। তাহলে টাইগার ইজ দ্য স্ট্রংগেস্ট। এবার দেখো এই যে দেন এনি আদার আছে না, দেন এনি আদারের পর থেকে আমরা লাস্ট অব্দি এইটুকু লিখে দিব। বুঝতে পারছো ব্যাপারটা? দেন এনি আদারের পর থেকে লাস্ট অব্দি লিখে দিতে হবে। তাহলে দেন এনি আদারের পরে কি আছে দেখো তো? এনিম্যাল আছে। এনিম্যাল ইন দা জঙ্গল, এনিম্যাল ইন দা জঙ্গল। তাহলে বুঝা গেল? সবার বুঝা গেছে না যায়নি বলো? বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। তাহলে আমরা যে নিয়মটা পেলাম, এই যে দেন এনি আদার কি থাকবে বলো তো? মনে রাখবা যেখানে দেন এনি আদার থাকবে তারপরে আমরা এই নিয়মটা ফলো করব, ঠিক আছে। এই যে লিখলাম, তো আমরা যদি নিয়মটা বলি তাহলে নিয়মটা প্রথমে কি হলো? সাবজেক্ট এলো, সাবজেক্ট এলো তো। তারপরে কি হলো? ভার্ব এলো। সাবজেক্ট এলো, তারপরে ভার্ব এলো, তারপরে নিয়ম অনুযায়ী আমরা কি জানি? একটা দি বসবে। নিয়ম অনুযায়ী কি বসবে বলো তো? দি বসবে। এবার কি হবে? এবার অ্যাডজেক্টিভের, এই যে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে। কোন ফর্ম বলো তো? সুপারলেটিভ ফর্ম।
তাহলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা আমরা বসিয়ে দেব, ঠিক আছে। তারপরে কি হবে বলো দেখি, তারপরে কি হবে, হ্যাঁ দেন এনি আদার যেটা থাকবে, দেন এনি আদার, এই দেন এনি আদার এর পর থেকে কি হবে বলো তো, শেষ পর্যন্ত আমরা লিখে দেব। তাহলে শেষ পর্যন্ত, ওকে, বুঝতে পারলা সবাই? নিয়মটাও তোমাদের লিখে দিলাম। এক্সাম্পল প্রথমে কি দিলাম, বললাম যে এক্সাম্পলটা বললাম, এবার এক্সাম্পলটা কি করবে তোমরা চিনে নিবে আগে যে কোন ডিগ্রিতে আছে, ওটা পজিটিভে আছে না কম্পারেটিভে আছে না সুপারলেটিভে আছে। তোমাকে যেটা চেঞ্জ করতে বলবে তোমাকে সেটাই চেঞ্জ করতে হবে। তোমাকে যদি বললো পাশে তোমার পরীক্ষাতে লিখে দেবে, ব্র্যাকেটে লিখে দেবে চেঞ্জ ইনটু সুপারলেটিভ ডিগ্রি, তাহলে তুমি জানো এটা কোন ডিগ্রিতে আছে বলো তো, কম্পারেটিভ ডিগ্রিতে। কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলেছিলাম যে কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই একটা দ্যান যুক্ত থাকে। কি যুক্ত থাকে বলো তো, দ্যান যুক্ত থাকে, দ্যান অবশ্যই যুক্ত থাকে, যেখানে দ্যান দেখতে পাবা। এছাড়া অ্যাডজেক্টিভের যে ডিগ্রির ফর্মটা আছে সেটার সাথে কি যুক্ত থাকে, ইয়ার যুক্ত থাকে। কি যুক্ত থাকে, ইয়ার যুক্ত থাকে। অথবা যদি ওয়ার্ডটা যদি একটু বেশি বড় হয়, মানে সিলেবাসটা যদি বেশি হয়, তাহলে কি সেখানে যুক্ত করতে হবে, ইয়ার যুক্ত না করে মোর যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, মোর। তো এইটাই হচ্ছে কম্পারেটিভ চিনার নিয়ম সাধারণত, বুঝতে পারছো? তো এখান থেকে কম্পারেটিভ থেকে আমি এটা তাহলে কি করালাম বলো তো, সুপারলেটিভ করালাম। কি করালাম, সুপারলেটিভ। বুঝা গেছে আশা করি সবাই। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, করো দেখি সবাই। দেখো ধোনি ইজ greater than any other cricketer. Dhoni is greater than any other cricketer in the world. তাহলে এটা চটপট করে ফেলো তোমরা, খাতায় করো। তাহলে প্রথমে কি হবে বলো দেখি, সাবজেক্ট কোনটা এখানে, ধোনি, তাহলে ধোনি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ধোনি দিলাম, তারপর আমরা নিয়মটা অলরেডি লিখে ফেলেছি, এই রুলসটা আমরা লিখে ফেলেছি, তাই তো, এই নিয়মটা লিখে ফেলেছি। তাহলে এই নিয়ম অনুযায়ী প্রথমে কি হলো, সাবজেক্ট ধোনি হলো, তারপরে কি হবে, ভার্ব হবে, ভার্ব কি আছে, ইজ আছে, ইজ বসিয়ে দাও। কিন্তু এটা তোমাকে একবার দেখে নিতে হবে যে এটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, তোমাকে একবার দেখে নিতে হবে। তাহলে এটা সিঙ্গুলার আছে, ইজ দিয়ে দিলাম। এবার কি হবে বলো তো, এবার নিয়ম অনুযায়ী যে দেখো কি লেখা আছে, দা লেখা আছে, তাহলে দা হবে বা দি হবে, লিখে দিলাম এটা। তারপরে কি হবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। কি ফর্ম বলো তো, সুপারলেটিভ। এখানে অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে গ্রেটার আছে না, গ্রেটার কথাটা আছে তো, এটাই হলো অ্যাডজেক্টিভ। কারণ এটা অ্যাডজেক্টিভের ডিগ্রির ফর্ম করা আছে। অ্যাকচুয়ালি মেন অ্যাডজেক্টিভ যেটা সেটা হচ্ছে গ্রেট। কি বলো তো, গ্রেট, গ্রেট থেকে গ্রেটার হয়েছে। তাহলে এইটাকে আমরা কি করতে পারবো, সুপারলেটিভ করতে পারবো। তাহলে সুপারলেটিভ করতে গেলে কি হবে, ইএসটি যুক্ত করতে হবে, তাহলে গ্রেটেস্ট হয়ে গেল। তাহলে ধোনি ইজ দ্য গ্রেটেস্ট হয়ে গেল। এবার আমরা কি জানি, নিয়ম অনুযায়ী কি জানি, যে অ্যাডজেক্ট দেখো কি জানি, যে দেন এনি আদার এর পর থেকে শেষ পর্যন্ত, তাই তো। তাহলে দেন এনি আদার পর থেকে কি আছে, ক্রিকেটার আছে, ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড আছে। তাহলে তোমরা এটা বসিয়ে দাও, তাহলে ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। আশা করি বোঝা গেছে সবার। তাহলে ধোনি ইজ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। বুঝা গেছে? কে বুঝতে পারেননি বলো, সবাই বুঝেছো? আচ্ছা, খাতায় ঢুকা নাও তোমরা ফটাফট। আচ্ছা, এরপরে যেটা আমরা শিখবো, এটা তো দেন এনি আদার হলো। এবার আমরা সেটা শিখবো, দেখো এটা মিটিয়ে দিই তাহলে তোমাদের সবার হয়েছে। দেখো এবার আমরা যেটা এটা কি শিখলাম, দেন এনি আদার যুক্ত কম্পারেটিভকে সুপারলেটিভ করার নিয়ম। এবার আমরা শিখবো দেন মোস্ট আদার। কি শিখবো বলো তো, দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রিকে কোথায় কি করবো বলো তো, সুপারলেটিভ করবো। সুপারলেটিভ করার নিয়ম, এই নিয়মটা দেখো, এই নিয়ম আগে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তারপর নিয়মটা দেখাবো। দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো আগের মতো দেখো,
টাইগার ইজ স্ট্রঙ্গার, ঠিক আছে, দেন মোস্ট আদার অ্যানিমালস। কি বলতো? অ্যানিমালস। আচ্ছা অ্যানিমালস কেন হলো? এখানে অ্যানিমাল থাকার কথা, এখানে অ্যানিমালস এই কারণে হলো কারণ মোস্ট আদার আছে। কি আছে বলতো? মোস্ট আদার মানে মোস্ট আদার মানে বেশিরভাগ, আর বেশিরভাগ প্রাণী এখানে বোঝাচ্ছে। তাহলে বেশিরভাগ বললে এখানে কি হয় বলতো? অবশ্যই এটা প্লুরাল একটা ব্যাপার বোঝাচ্ছে, প্লুরাল ব্যাপার বোঝাচ্ছে তো। তাহলে মোস্ট আদার অ্যানিমালস ইন দা জঙ্গল। তাহলে এইটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি করবো বলতো? প্রথমে আগের মতোই, আগের যে নিয়মটা দিলাম সেখানে সেরকমই প্রথমে সব রকম সব একই থাকবে, খালি কি হবে বলতো? হ্যাঁ, দি এর জায়গায় আমরা এখানে বসাবো অন অফ দা বসাবো। কি বসাবো? অন অফ দা। ক্লিয়ার? এর আগে যে নিয়মটা ছিল সেখানে দি বসিয়েছিলাম একটা নিয়ম অনুযায়ী, তো ওই দিটা না বসিয়ে আমরা অন অফ দা বসাবো। কি বসাবো? অন অফ দা। তাহলে দেখো এখানে সাবজেক্ট কোনটা বলো দেখি? টাইগার। এবার টাইগারের পরে কি ছিল? ভার্ব হবে। এখানে কি হবে? ইজ হয়ে গেল, কারণ এটা একটা ভার্ব, আর তো কোনো ভার্ব নেই, অন্য কোনো ভার্ব নেই, ইজ আছে। তাহলে টাইগার ইজ হয়ে গেল। এবার এর আগে দ্যান ইন আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি থেকে যখন সুপারলেটিভ করেছিলাম সেখানে কি দিয়েছিলাম? দি দিয়েছিলাম। কি দিয়েছিলাম? দি। সেহেতু সেখানে দেন এনি আদার ছিল, আর মোস্ট আদার থাকার জন্য আমরা কি দিব? অন অফ দা দিব। কি দিব বলতো? অন অফ দা। এবার টাইগার ইজ অন অফ দা হয়ে গেল। এবার দেখো এবার কি হবে? দেন মোস্ট আদারের পর থেকে লাস্ট অফ দি যেটুকু আছে লিখে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সুপারলেটিভ ফর্মটা বসিয়ে দিয়ে দেন মোস্ট আদারের পর থেকে জঙ্গল অবধি এই অবধি লিখে নিতে হবে। বোঝা গেল? শেষ অবধি। তাহলে এই যে সুপারলেটিভ ফর্মটা কি হবে? স্ট্রঙ্গার থেকে বলতো স্ট্রংগেস্ট হবে। কি হবে বলতো? স্ট্রংগেস্ট। তাহলে টাইগার ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট এইটুকু হয়ে গেল। এবার দেন মোস্ট আদারের পর থেকে বাকিটা লিখে নাও। তাহলে অ্যানিমালস ইন দা জঙ্গল। ক্লিয়ার? বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। বুঝা গেছে? হ্যাঁ না না বলো? ভেরি গুড। তাহলে টাইগার ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট অ্যানিমালস ইন দা জঙ্গল। তাহলে আমরা যদি নিয়মটা ফলো করি, তাহলে নিয়মটা ফলো করি। আর এর আগে নিয়মটা কি লিখেছিলাম বলো? এখানে দা ছিল না? দা ছিল তো। দা এর জায়গায় এখানে কি হচ্ছে এবার বলো তো? কি অন অফ দা হচ্ছে। কি হচ্ছে? অন অফ দা। ব্যাস লিখে নাও, এটা কাটিয়ে লিখে নাও। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন অফ দা হয়ে গেল অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এবার দেন এনি আদার ছিল তো ওখানে, এবার ওখানে হয়ে যাবে দেন মোস্ট আদার। কি বলতো? দেন মোস্ট আদার পর থেকে শেষ পর্যন্ত। এই নিয়মটাও তোমরা যদি পারো লিখে নাও, যদি মনে না থাকে তাহলে এটা খাতায় লিখে নাও। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার কি বলতো? দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার নিয়ম। আশা করি বোঝা গেছে। খাতায় চটপট লিখে নাও। আচ্ছা এবার দেখো এবার ধরো এদিকে তাকাও। এবার ধরো কোনো দেন এনি আদারও নেই কোথাও, আর কোথাও দেন মোস্ট আদারও নেই। বুঝতে পারছো ব্যাপারটা? এরকম তো থাকে ডিগ্রি যে দেন এনি আদারও কোথাও যুক্ত নেই, আবার দেন মোস্ট আদারও কোথাও যুক্ত নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো। আচ্ছা এটা আমি মিটিয়ে দিই তাহলে। হ্যাঁ দেখো ধরো দেন এনি আদারও নেই, দেন মোস্ট আদারও নেই। এ সাপোজ ধরো এরকম আছে যে দেখো টাইগার ইজ স্ট্রঙ্গার আছে ধরো। হ্যাঁ, টাইগার ইজ স্ট্রঙ্গার দেন লায়ন আছে ধরো। আচ্ছা এ লাইন করে দিলাম ধরো। হ্যাঁ, টাইগার ইজ স্ট্রঙ্গার দেন আ লায়ন। ওকে, তাহলে টাইগার হলো বাঘ হলো সিংহর থেকে কি বলতো? সব সিংহর থেকে বেশি বলবান, শক্তিশালী। এটাকে যদি আমরা সুপারলেটিভ করি, এখানে তো কোনো দেন এনি আদার নেই আর কোনো দেন মোস্ট আদার নেই, তাই না? এখানে জাস্ট তোমাকে কি করতে হবে? এই যে সাবজেক্টটা, তো এখানে কটা সাবজেক্ট আছে বলতো?
দুটো সাবজেক্ট আছে, তাহলে একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট থেকে বেটার কিছু বোঝাচ্ছে, এখানে ভালো কিছু বোঝাচ্ছে, তাই তো? তাহলে ফার্স্টের যে সাবজেক্টটা আছে সেটা তোমাকে আগে লিখে দিতে হবে, তাই তো? তাহলে টাইগার লিখে দিলাম, ওকে ক্লিয়ার? তাহলে টাইগার লিখে দিলাম, এবার ভার্ব লিখে দিব। এবার কি লিখবো? নিয়ম অনুযায়ী আমরা সবাই জানি যে কি একটা হবে, দি হবে বা দা হবে। এবার এই স্ট্রংগেস্ট সুপারলেটিভ ফর্ম কি বলতো? স্ট্রংগেস্ট। কি বলতো? স্ট্রংগেস্ট। আচ্ছা, টাইগার ইজ দ্য স্ট্রংগেস্ট, এটুকু হয়ে গেল। আচ্ছা, টাইগার কি বলতো? টাইগার মানুষ না এনিম্যাল? কোনটা? টাইগার মানুষ না এনিম্যাল? অবশ্যই এটা হবে না, এনিম্যাল হবে, তাই না? তাহলে টাইগার ইজ দ্য স্ট্রংগেস্ট এনিম্যাল এখানে করে দিতে পারি, পারি কি পারি না বলো? এই পর্যন্ত তোমাকে লিখে দিতে হবে, আর লায়ন টান দেখার দরকার নাই। কারণ সুপারলেটিভ করলে কি করতে হবে? এখানে এখানে বোঝাচ্ছে এটা কি, যে টাইগার লায়নের থেকে স্ট্রঙ্গার বোঝাচ্ছে, তাই না? বলবান, বেশি বলবান বোঝাচ্ছে। এবার তুমি যখন এটা সুপারলেটিভ করছো, এটাকে যখন তুমি সুপারলেটিভ করছো, তাহলে তোমাকে কি দেখাতে হবে? যে টাইগার সব থেকে কি, সব থেকে স্ট্রংগেস্ট অ্যানিমাল, সব থেকে বলবান প্রাণী, তাই না? এটা দেখাতে হবে তোমাকে। তো এইটা তুমি এইভাবে তোমাকে দেখাতে হবে। স্ট্রংগেস্ট এর পরে তুমি জানো যে টাইগার একটা কি অ্যানিমাল, অ্যানিমাল কথাটা তুমি লাগিয়ে দিতে পারো এখানে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে টাইগার ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিমাল। যদি এখানে কিছু ইন এ জঙ্গল বা ইন দ্য জঙ্গল বা অন্য কিছু থাকতো, তাহলে আমরা এখানে কিন্তু লিখে দিতে পারতাম। আশা করি বোঝা গেছে এটুকু। আচ্ছা, তাহলে আমাদের এই তিনটে নিয়ম আশা করি একটু করে বোঝা গেছে। হ্যাঁ, এবার যেটা আমরা এর আগে করেছিলাম, কি করেছিলাম বলতো? পজিটিভ থেকে কম্পারেটিভ করেছিলাম, তাই তো? কি করেছিলাম? যে নো আদার যুক্ত, তাই না? একটু বুঝে নাও, ওটা আর একটা বুঝিয়ে দিচ্ছি আবার। নো আদার যুক্ত পজিটিভ, পজিটিভ ডিগ্রিকে, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কি করব আমরা বলতো? কম্পারেটিভ করব। কম্পারেটিভ করার নিয়ম যেটা, হ্যাঁ, নিয়ম বা যেটা আমরা শিখবো, দেখো নো আদার থাকবে, কি থাকবে বলতো? নো আদার। একটা কথা মনে রাখবা, নো আদার দিয়ে যখন শুরু হয় তখন সেন্টেন্সটা আবার কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? নেগেটিভ। নো মানে কিন্তু নেগেটিভ, এটা মনে রাখবা, বুঝতে পারছো? তাহলে নো আদার দিয়ে কোন ডিগ্রি গঠিত হয়? পজিটিভ ডিগ্রি গঠিত হয়, বুঝতে পারছো? এবার দেখো আমি একটা এক্সাম্পল লিখছি, দেখো যে নো আদার প্লেয়ার, নো আদার প্লেয়ার in the world, no other player in the world is as good as কোহলি। হ্যাঁ, বিরাট কোহলি। ওকে, কোহলি লিখে দিলাম। আচ্ছা দেখো এখানে, দেখো এই যে নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গুড অ্যাজ কোহলি। আচ্ছা, প্রথমে তোমাকে কি করতে হবে? ডিগ্রিটাকে চিনতে হবে, যে এটা কোন ডিগ্রিতে আছে বলো দেখি? পজিটিভ ডিগ্রিতে আছে, কারণ এখানে কি যুক্ত আছে? অ্যাজ এবং অ্যাজ যুক্ত আছে। এটা আমি তোমাদের বলেছিলাম, অলরেডি লেখানো আছে তোমাদের, যে কিভাবে আমরা ডিগ্রিগুলোকে চিনবো, তাই তো? তাহলে এটা আছে পজিটিভ ডিগ্রি। করবো কি বলতো? কম্পারেটিভ করব। এবার দেখো কম্পারেটিভ করার জন্য তোমাকে প্রথমে সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্ট কার সম্বন্ধে কথা বলা হয়েছে এখানে? কোহলি সম্বন্ধে। কোহলিটাই সাবজেক্ট, তাহলে আমরা এখানে কোহলি লিখে দিব। ওকে, তাহলে কোহলি লিখে দিলাম। এবার কোহলির পরে এবার তোমাকে কি দিতে হবে? ভার্ব দিতে হবে। কি দিতে হবে বলো? ভার্ব। এটা তোমাদের নিয়ম লিখানো আছে অলরেডি। আচ্ছা, তাহলে কোহলি ইজ হবে, বুঝতে পারছো? এখানে ভার্ব কোনটা? দেখো এখানে ভার্ব কোনটা আছে? ইজটাই তো ভার্ব, তাই না? আর অন্য কোনো ভার্ব দেখতে পাচ্ছো? তাহলে কোহলি ইজ হয়ে গেল। এবার দেখো, এবার যেহেতু নো আদার আছে না, তাহলে এই নো আদার আছে মানে কি? এটা পজিটিভে আছে। কম্পারেটিভ করলে কি হবে? এবার কোহলি ইজ, এবার অ্যাডজেক্টিভ খোঁজো। অ্যাডজেক্টিভ কোনটা বলো? অ্যাডজেক্টিভ কোনটা বলো? গুড, ভেরি গুড। অ্যাডজেক্টিভ হচ্ছে গুড। এবার এই যে অ্যাডজেক্টিভটা আমরা পজিটিভে, অ্যাডজেক্টিভটা চিনবো কি করে? অ্যাজ আর অ্যাজ এর মাঝখানে থাকবে। কার পাশে থাকবে? অ্যাজ আর অ্যাজ এর মাঝখানে থাকবে। এই যে গুডটা হলো অ্যাডজেক্টিভ। আর তারপর বলো দেখি, গুডের কম্পারেটিভ ফর্ম কি বলো? ভেরি গুড, বেটার। তাহলে কোহলি ইজ বেটার। ওকে, বুঝা গেল? কোহলি ইজ বেটার। এবার নো আদারের জন্য আমরা দেন এনি আদার লিখবো। কি লিখবো বলো তো? দেন এনি আদার। ভেরি গুড। নো আদার থাকলে কম্পারেটিভ করার সময় আমরা দেন এনি আদার লিখবো। কি লিখবো? দেন এনি আদার।
তাহলে কোহলি ইজ বেটার দ্যান এনি আদার। আচ্ছা দ্যান এনি আদার হলো কেন বল দেখি, দ্যান এনি আদার কেন হলো? আচ্ছা দ্যান এনি আদার মানেটা কি, কি বলেছিলাম? দ্যান এনি আদার মানে যে কাউর থেকে, যে কেউর থেকে, সে যে কেউর হোক না কেন, এই পৃথিবীতে যে কেউর হোক না কেন, তার থেকে সে ভালো, এটাই বোঝাতে চাইছে, বুঝতে পারছি? তাহলে কোহলি ইজ বেটার দেন এনি আদার। এবার দেখো নো আদারের পর থেকে, নো আদারের পর কি আছে? প্লেয়ার। এই নো আদারের পর থেকে আমরা ভার্বের পূর্ব পর্যন্ত লিখে দিব, ক্লিয়ার? তাহলে কোহলি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দা ওয়ার্ল্ড। তাহলে প্লেয়ার ইন দা, দেখো হয়ে গেল আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল, হলো কি হলো না বলো? তাহলে কোহলি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দা। তাহলে প্রথমে তাহলে আমরা কি দিলাম বলো তো? সাবজেক্ট দিলাম, তারপর ভার্ব দিলাম, তারপরে অ্যাডজেক্টিভটা খুঁজতে হবে। তোমরা সবাই জানো অ্যাডজেক্টিভ কোনটা? গুড। এবার গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, তাই না? তাহলে কম্পারেটিভ বেটার হয়ে গেল। তারপরে কি হবে বলো তো? এই নো আদারের পর থেকে ভার্ব যেটা আছে, ভার্বের পুরো পর্যন্ত তোমাদের লিখে দিতে হবে, বুঝতে পারলা? তাহলে কোহলি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দা ওয়ার্ল্ড। এই নিয়মটা লিখানো আছে, তাই আমি আর নিয়মটা আলাদা করে লিখালাম না, জাস্ট এক্সাম্পলটা বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এইটুকুই।